ইয়াম্মি। এই যে নাও, তুমি একটা নাও। কালারটা সে আসছে যদি এমন থাকে। আমরা এখান থেকে প্রায় খাই। ব্রেক টাইমে চলে এটা আমার বিশাল যে ডং করতেছো যদি। লবণ মরিচ দিয়ে ছোট কিউকাম্বার, কি যে মজা। দুই বিচ্ছু খেলতেছে। বিচ্ছু একদম কচকচ। এখানে চিকেন চিপসটা খুবই মজা লাগে, একদম ভাইয়ার বাসার কাছে। কিন্তু আমরা এখান থেকে প্রায় খাই। ব্রেক টাইমে চলে আসছি খেতে। কলেজ থেকে আসার সময় হাবিবে দেখলাম ফ্রেশ পুঁইশাক আছে, সেজন্য যতগুলো ছিল সবগুলো নিয়ে আসছি। এটা মনে হয় 3 পাউন্ড কেজি, এখানে 2.5 কেজি না কত জানি বললো। আমার কাছে তো পুঁইশাক যে ভালো লাগে। এখন এই রোদের মধ্যে বসে বসে বানাবো। হেপিও আসছে, হেল্প করবে। আলি দেখো এটা কি, আমাদের এখানের ফ্যান্সটা ভেঙে গেছে বাতাসে। এটা সবসময় ভেঙে যায়। চাল উমাকু রাগে ফেলে দিছে, বেশি রাগ। আর এটা খাওয়া যাবে না। বিশাল বপ। সুন্দর না? যতগুলা ছিল সবগুলো নিয়ে আসছি। অনেক সুন্দর। লিপস্টিক দিতেছে। ওরে বাবা, দেখি দেখি। বুঝছে কিভাবে দিয়ে দিছে তো। মেয়েরা সবই বুঝে কোথায় দিতে হবে। দেখি দেখি। বিশাল রে দেখো। আলি এটা আমার বিশাল যে ডং করতেছো যদি পড়ো না, পড়বে না। একটা লিপস্টিক পাইছিল, দেখি দেখি আলিজাকে দেখি। ওয়াও ওয়াও, ওরে বাবা, কিভাবে দিতে হয় সবাই শিখো। বাবা নামে গেছে। যে স্টর্ম হয়েছিল ভেঙে গেছে। ভিডিও রাখার পরে না বলবো, ভিডিওর মধ্যে কি আমি বলতে পারবো কিছু? হ্যাঁ হ্যাঁ, কিছু বলতেছি না, সেজন্য অধিক সাহস হয়ে গেছে। তোমার মাম্মিকে বললো আমাকে দিয়ে যাইতে। মাকু এখন বেশি হয়ে গেছে, এখন বেশি হয়ে গেছে। না না, বিশাল তুমি কি খাও? কি খাও? অ্যাসাইনমেন্ট করতেছি, সাথে চানাচুর ভর্তা, চা, তারপরও মাথা খেলতেছে না। লেখাপড়া অনেক কঠিন। মজার রান্না করে ফেলতেছি, যেহেতু ফ্রেশ ভাবলাম এখনই রান্না করব, তারপর এত মজা লাগবে না। এটা বাংলাদেশের জন্য আসলে কিছু না, বাট আমাদের জন্য হচ্ছে গোল্ড। হ্যাঁ না, তারপর নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেজন্য ভাবলাম ফ্রেশ রান্না করবো। আবার ভাবিও বলতেছে, আমিও নিছি, নিয়ে সাথে সাথেই রান্না করছি। সেজন্য আরো ইন্সপায়ার হয়ে তো ভাবলাম আমিও রান্না করি। একটু কষ্ট হইলো, কারণ একটু কষ্টই লাগতেছে, অনেক কাজ।
অনেক হোমওয়ার্ক আছে, মানে আমার কলেজের আর কি। রফির বাবা খুব পছন্দ করে আলু দিয়েছি, কয়েকটা আলুও দিচ্ছি, পুঁই শাকের সাথে আবার আলু যায়, একদম চিংড়ি চিংড়ি করছি, বড় চিংড়ি তো সেজন্য মাঝখান দিয়ে 3টা ভাগ করছি একটা চিংড়িকে, নাহলে বেশি বড় হয়ে যায়। কারির সাথে আবার বড় ভাল লাগে না। কালারটা সে আসছে, যদি এমন থাকে আর কি। আমি ঢাকতেছি না, ঢাকলে তো একটু কালার নষ্ট হয়ে যায়। আছিস আরো দিয়ে দেওয়ার জন্য বলতেছে। জুথি ক্লাস থেকে আসার পর ভাবতেছে যে জুথির পায়ে তো আজকে দিয়ে দিছে, সেজন্য পায়েগুলো দেখে নিতে হবে। তোমাকেও দিয়ে দিবে জুথি, বিশালকেও দিয়ে দাও। আলি কি খুশি আতি, শাওয়ার করছো তুমি? কি সুন্দর দিয়ে রাখছে দেখছো, এমনিতে কিন্তু এত শান্ত হয়ে বসে না। সৌন্দর্য সবাই বুঝে গেল। ঈশাল ঈশাল আবার টিভি, ও গো তুমি তো টিভির অপোজিটে বসাইছো। হ্যাঁ টিভি দেখ। আলু দিয়ে চিকেন কারি রান্না করতেছি। পুঁই শাকের কালারটাও খুব সুন্দর আসছে, খুবই মজা হয়েছে। আমি একটু খালি খালি খাইছিলাম। মাম্মি দেখো কি মজার খাবার খাইতেছি, দেখাও লুক দেখাও। না আসলে সুন্দর হয়েছে রান্নাটা। কালকে কতগুলো পুঁই শাক নিয়ে আসছিলাম। জুথি আর আমি এখন কলেজে যাই, কলেজের সাথে হচ্ছে বাঙালি দোকান, সব বাজার। আর আমার দায়িত্ব এখন বাজার। অবশ্য আমার টাকাগুলো সব শেষ হয়ে যাচ্ছে। ফ্রেশ ফ্রেশ কিনা যায় কিন্তু এটা একটা। আর লন্ডনে হচ্ছে তোমার ভেজিটেবল কিনা অনেক আর বেশি, স্বর্ণ কিনা এক কথা। না, এই মুরগি বেগুনগুলো মাংস কম আনছি না, দাম। তোমার কতগুলা 2.5 কেজি মনে হয়, 10 পাউন্ড উপর। ওকে ওকে টাচ করিও না। রুটি একটু খাবে, ইয়াম্মি ইয়াম্মি, সব কথা বলে। ইয়াম্মি, আসো আলি আলি, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। এই যে নাও, তুমি একটা নাও, নাও। আমরা ছোটবেলায় বলতাম এই শাল মরিচ নাও। ইয়াম্মি, হোল্ড কর। সন্ধ্যা হয়ে গেছে, আর এই পাশটাতে তাকালে কেন জানি বাংলাদেশের জন্য আমার অনেক মায়া লাগে। এই এলাকাটা পুরা বাংলাদেশের মতো, উপর থেকে দেখা যায় গাড়ি চলতেছে, তারপর বাংলাদেশের মতো একটা বাতাস, একটা ফিলিংস আসে, মনে হয় যে বাংলাদেশ বাংলাদেশ।